বন্ধুরা আজ এবারে জানতে পারবেন যে আমরা কিভাবে অনলাইনে আইপিএল টিকিট বুক করতে পারবেন। এই ভিডিওটা দেখলে আমরা ঘরে বসে আমরা আইপিএল টিকিট বুক করতে পারবেন। সর্বপ্রথম আমার নিজের প্লে স্টোর ওপেন করবেন। এখানে এসে আমার সার্চ করবেন বুক মাই শো। সার্চ করার পর আমরা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখতে পাবেন। এরপর আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। এরপর এখান থেকে আমার লগ ইন করতে হবে। আমার দুটি মাধ্যমে লগ ইন করতে পারবেন। জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবেন, অথবা আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে আমি মোবাইল ফোন নাম্বার সিলেক্ট করলাম। এরপর এখানে আমার নিজের মোবাইল নাম্বার এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই, ক্লিক করবেন। এরপর এখান থেকে ওটিপি আসবে, ওটিপিটি এখান থেকে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর এখানে আমাদের সমস্ত কিছু সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এখান থেকে আমার লোকেশন অ্যাড করতে হবে। তার জন্য নিচে দেখতে পাবেন মাই লোকেশন, ওখানে ক্লিক করবেন। এরপর দেখবেন ওয়াল ইউজিং দ্য অ্যাপ, ওখানে ক্লিক করবেন। এরপর আবার সাকসেসফুলি বুক মাই শোতে হোম পেজে আসবেন। এখান থেকে আমাদের আইপিএল টিকিট বুক করার জন্য উপরে দিয়ে দেখতে পাবেন স্পোর্টস, এখানে আমার ক্লিক করবেন। এরপর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন ফিল্টার্স, এখানে আমার ক্লিক করবেন। এরপর আমরা এরকম পেজে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন ক্যাটাগরিজ, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা অনেক রকম অপশন দেখতে পাবেন। এখানে আমরা ক্রিকেট সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই অল, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সমস্ত আপকামিং ম্যাচগুলো দেখতে পাবেন। এখানে আমাদের পাশে যে গ্রাউন্ড আছে সেই ম্যাচের টিকিট আপনারা বুক করবেন। যেমন আমার পাশেতে কলকাতা ইডেন গার্ডেন আছে, আমি এই ম্যাচের টিকিটটা বুক করব। ম্যাচটি আছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। টিকিটটি বুক করার জন্য আমরা এখানে ক্লিক করবেন। এরপর এখানে আমরা এরকম পেজ আসবেন। এখানে আমার ডেটটা দেখতে পাবেন 3 এপ্রিল 2025 মঙ্গলবারে, এবং টাইমটা হচ্ছে 7:30টায়। এরপর এখানে দেখতে পাবেন বুক নাও, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমাদের কাছে ইম্পোর্টের নোটিশ দেখতে পাবেন। এখানে আমাদের বলছে যদি আমরা প্লাস্টিক ব্যাগ, হেলমেট, ল্যাপটপ যদি আমরা গ্রাউন্ডে নিয়ে যান, আমরা গ্রাউন্ডে প্রবেশ করতে পারবেন না। এখান থেকে সমস্ত ইনফরমেশন আমরা ভালোভাবে পড়ে নেবেন। এরপর আপনি এটা কেটে দেবেন। এরপর আমরা এখান থেকে এরকম পেজে আসবেন। এখান থেকে আমরা কটা টিকিট বুক করতে চান সেটা আমরা সিলেক্ট করবেন। এখানে আমি 4টে টিকিট বুক করব। এরপর আমরা নিচে দেখতে পাবেন সিলেক্ট সিটস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমার সিটের অ্যামাউন্টগুলো দেখতে পাবেন। 15,000 থেকে স্টার্ট আছে, 15,000, 10,000, 6,000, 3,500, 5,000। এখানে আমি 10,000 সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আবার স্টেডিয়ামটা দেখতে পাবেন। যদি আমরা কম অ্যামাউন্টের টিকিট বুক করে থাকেন আমরা পিছনে পাবেন, আর যদি আমরা ভালো অ্যামাউন্টে আমরা বুক করে থাকেন আমরা সামনে টিকিট পাবেন। এরপর আমরা যে জায়গায় সিট বুক করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে বুক করতে চাই, সেজন্য আমি এখানে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা এরকম ইন্টারফেস আসবেন। এরপর আমার এরিয়ার 6টি পিনকোড আমরা এখানে এন্টার করবেন। পিনকোডটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন চেক অ্যাভেলেবিলিটি, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন হোম ডেলিভারিজ আনএভেলেবল ফর ইওর পিনকোড। এখান থেকে হয়তো আমাদের হোম ডেলিভারি আনএভেলেবল হতে পারে, যেমন আমার এখান থেকে হোম ডেলিভারি হবে না। যদি আমরা এরকম শো করে এক্ষেত্রে আমাদের ইডেন গার্ডেন বক্স অফিসেই যে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। আর যদি আমাদের হোম ডেলিভারি থাকে ম্যাচের 3 দিন আগেই আমাদের বাড়িতে টিকিট চলে যাবে। এরপর আমরা নিচে দেখতে পাবেন পোস্টেড টু প্লে, এখানে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে একটা ইমেল সিলেক্ট করবেন। ইমেলটা আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এরপর দেখতে পাবেন আপডেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা পেমেন্ট অপশন পেয়ে আমরা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চান না ডেবিট না ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান। আমরা যেহেতু ইউপিআই মাধ্যমে পেমেন্ট করব সেজন্য আপনারা ইউপিআই সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাবেন পেটিএম অ্যাড নিউ ইউপিআই, যদি আমরা পেটিএম করতে চান পেটিএম সিলেক্ট করবেন। যদি অন্য ইউপিআই থেকে পেমেন্ট করতে চান এখানে দেখতে পাবেন অ্যাড নিউ ইউপিআই, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ইউপিআই আইডিটা দিয়ে দেবেন। এখানে নিজের ইউপিআই আইডিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই প্লে। এখানে আমরা ভেরিফাই প্লে করার পরই আমার পেমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের পেমেন্ট করার পরই একটা বারকোড আসবে। বারকোডটা আমরা স্ক্রিনশট নিয়ে আমরা গাড়ির মধ্যে সেভ করে রেখে দিবেন। যদি আমরা হোম ডেলিভারি করে থাকেন ম্যাচের 3 দিন আগেই আমাদের বাড়িতে টিকিট পৌঁছে যাবে। আর আমাদেরকে যদি বক্স অফিস থেকে টিকিট বুক করতে হয় আমাদের মেসেজ চলে আসবে, আমরা বক্স অফিস থেকে টিকিট কালেক্ট করে দেবেন। তো বন্ধুরা আমরা এইভাবে আইপিএল টিকিট বুক করতে পারবেন। আশা করি আজকে ইনফরমেশনটা আমার কাজে আসবে। ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।